হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যানেজার আই জব প্রস্তুতি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি জব প্রস্তুতি নিয়ে। যারা আই হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে চান বা ক্যারিয়ারটাকে ইমপ্রুভ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, কারণ যারা অলরেডি আই অফিসার হিসেবে জয়েন করছেন বা কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্প করবে। কারণ আপনি ম্যানেজার কিভাবে হবেন, ম্যানেজারের কি কি দায়িত্ব রয়েছে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে ভাইভা বোর্ডে বা ইন্টারভিউ বা রিটেনে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব প্রস্তুতি, জব ডেসক্রিপশন, জব অ্যানালাইসিস, জব রেসপন্সিবিলিটি, স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করা হয়। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এডুকেশনাল রিকোয়ারমেন্ট, আই হিসেবে যদি জয়েন করতে চান তাহলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কেমন হওয়া উচিত? মাস্টার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মাস্ট বি আপনার হতে হবে, অন্যথায় আপনি এক্সপিরিয়েন্সের দ্বারাই আই ম্যানেজার হতে পারেন। সো আপনাকে অবশ্যই মাস্টার্স থাকতেই হবে এবং ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হলে আরও ভালো হয়। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস, অ্যাটলিস্ট 10 ইয়ার্স। আপনি যদি আই ম্যানেজার হিসেবে জয়েন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। আই হিসেবে জয়েন করতে গেলে যে ম্যানেজার হিসেবে তাহলে যে স্যালারিটা হবে অ্যাজ পার কোম্পানি পলিসি হিসেবে আপনাকে স্যালারিটা প্রদান করা হবে। সেই স্যালারিটা 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত হতে পারে। আদার্স বেনিফিটস, ফেস্টিভ্যাল বোনাস দুটা পাবেন আপনি অ্যাজ পার পলিসি, কোম্পানি পলিসি অনুযায়ী পেতে পারেন। কোনো জায়গায় আপনার পয়লা বৈশাখের বোনাস দিয়ে থাকে, আদারওয়াইজ 2 ঈদের 2 বোনাস। অন্যথায় আপনি যদি হিন্দু সম্প্রদায়ের লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 2টি বোনাসই দিবে, সেটা পূজা এবং একটি ঈদের বোনাস আপনি পাবেন। এডিশনাল রিকোয়ারমেন্ট, আই হিসেবে যদি আপনি জব করতে চান বা ম্যানেজার পোস্টে যদি সাবমিট করতে চান আপনার সিভিটা, সেক্ষেত্রে আপনাকে এডিশনাল কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই থাকতে হবে। মিনিমাম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অপারেটিং মডার্ন প্রোডাকশন প্লান্ট, অর্থাৎ আপনাকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আই ডিপার্টমেন্টের উপর। অনলি মেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, আই ডিপার্টমেন্টের সাধারণত ম্যাক্সিমামই পুরুষ জয়েন করতে পারে, মহিলাদেরকে নট অ্যালাউ। সো আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই আই ম্যানেজার পোস্ট রয়েছে যা আপনি সাবমিট করতে পারবেন। স্ট্রং নলেজ ইন এমএস অফিস, স্পেসিফিক্যালি মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট। আপনাকে অবশ্যই এক্সেল এবং পাওয়ার পয়েন্ট ভালো করে জানতে হবে। এক্সেলের যত ফর্মুলা রয়েছে তা অনেক জানতে হবে। যেহেতু আই ডিপার্টমেন্ট একটি টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে পাকাপোক্ত ধারণা রাখতে হবে। লুকিং ফর স্মার্ট, এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ অ্যান্ড কেরিয়ার ওরিয়েন্টেড ক্যান্ডিডেট। আপনাকে অবশ্যই স্মার্ট এবং এনার্জেটিক, প্রোঅ্যাক্টিভ বা কেরিয়ার ওরিয়েন্টেড ক্যান্ডিডেট হতে হবে। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল বোথ ইন রাইটেন অ্যান্ড স্পিকিং ইন ইংলিশ। আপনাকে স্পিকিং ইংলিশটা ভালো করে জানতে হবে। যেহেতু একটা ম্যানেজারের পোস্ট সেক্ষেত্রে আপনার স্পোকেন ইংলিশটা ভালো করতে হবে, সেই জন্য আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে এবং প্রফেশনাল লাইফে আপনাকে ইংলিশটা অনেক অনেক জরুরি। সো আপনাকে অবশ্যই ইংলিশে ভালো করতে হবে। IELTS করতে পারেন অথবা ইংরেজিতে আপনাকে দক্ষতা অর্জন করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারেন। গুড লিডারশিপ অ্যাবিলিটি টু লিড অ্যান্ড মোটিভেটেড দ্য সাবঅর্ডিনেট। আপনাকে অবশ্যই লিডারশিপ স্কিলটা আপনাকে থাকতে হবে, কমিউনিকেশন স্কিল আপনাকে থাকতে হবে। এবল টু ওয়ার্ক আন্ডার প্রেশার অ্যান্ড কমপ্লিট দ্য টাস্ক উইথিন এ প্রিসেট টাইম ফ্রেম, অর্থাৎ টাইম ফ্রেমের মধ্যেই আপনি সকল কাজ সম্পাদন করতে হবে এবং অতিরিক্ত প্রেশার নেওয়ার ক্যাপাবল আপনার থাকতে হবে। এক্সিলেন্ট ইন ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিল, মাস্ট বি আপনাকে ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। গুড টিম প্লেয়ার, ওয়েল অর্গানাইজড, ইনিশিয়েটিভ অ্যান্ড ডিটেল ওরিয়েন্টেড। আপনাকে অবশ্যই একজন ভালো দক্ষ নেতা হতে হবে এবং অর্গানাইজ করার ক্যাপাবল আপনার থাকতে হবে এবং বিভিন্ন কাজের দক্ষতা আপনার থাকতে হবে। একজন আই হিসেবে আপনার কি কি জানা প্রয়োজন সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া ইন্টারভিউ ফেস করতে বা ভাইভা ফেস করতে আপনাকে যা যা জানা প্রয়োজন সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি।
দ্য ক্যাপাসিটি স্টাডি, আপনার ক্যাপাসিটি স্টাডি সম্পর্কে জানতে হবে, টাইম স্টাডি সম্পর্কে জানতে হবে, মেথড স্টাডি সম্পর্কে জানতে হবে, মোশন স্টাডি অ্যান্ড ওয়ার্ক স্টাডি সম্পর্কে ভালো করে জানতে হবে। লাইন লেআউট, লাইন ব্যালেন্সিং অ্যান্ড অপারেশন বুলেটিন সম্পর্কে জানতে হবে। এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই প্লেলিস্টে গিয়ে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এসএমবি, সিএম, লাইন অ্যান্ড এফিসিয়েন্সি ক্যালকুলেশন সম্পর্কে পাকাপোক্তভাবে জানতে হবে। প্রোডাকশন টার্গেট সেট সম্পর্কে জানতে হবে। মার্কেটিং, মেকিং অপারেশন ব্রেকডাউন ফ্রম স্কেচ অর স্যাম্পল, অর্থাৎ আপনি অবশ্যই ব্রেকডাউন সম্পর্কে জানতে হবে এবং স্যাম্পল এবং স্কেচ কীভাবে ডেভেলপ করে সেই বিষয়টি আপনার ভালো করে জানতে হবে। ডিজাইন টেকনিক সম্পর্কে জানতে হবে। রিমুভ বটলনেক ফ্রম দ্য প্রোডাকশন লাইন, প্রোডাকশন লাইনে কীভাবে আপনি বটলনেক রিমুভ করবেন সেই বিষয়টি আপনার জানতে হবে। ফলো আপ WIP, দ্যাটস মিন ওয়ার্ক ইন প্রসেস সম্পর্কে জানতে হবে। থ্রেড কনজাম্পশন সম্পর্কে ভালো করে জানতে হবে। ইমপ্লিমেন্টিং লিন টুলস, অর্থাৎ আপনার লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে জানতে হবে। কানবান, কাইজিন, TPM, TQM, 5S সম্পর্কে ভালো করে জানতে হবে। এই বিষয়েও আপনি অবশ্যই স্টাডি করবেন, যেহেতু ম্যানেজার হিসেবে জয়েন করবেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। রিক্রুটমেন্ট, ম্যানেজিং দ্য স্কিল অ্যাসেসমেন্ট সিম ফর অল প্রোডাকশন অপারেটর সম্পর্কে ভালো করে জানতে হবে। রিক্রুটমেন্ট কীভাবে নিয়োগ দেয়, তারপরে অ্যাসেসমেন্ট কীভাবে করতে হয়, স্টাফদেরকে কীভাবে মূল্যায়ন করতে হয়, সেই বিষয়টি আপনাকে ভালো করে জানতে হবে। অল অপারেশন সম্পর্কে ভালো জানতে হবে। হোয়াট ইজ MES, ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম সম্পর্কে ভালো করে জানতে হবে একজন ম্যানেজার হিসেবে। এক্সপ্লেন হোয়াট ইজ 6 সিগমা, 6 সিগমা সম্পর্কে জানতে হবে। এই বিষয়ে আপনি বিস্তারিত স্টাডি করতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিন ম্যানুফ্যাকচারিং, লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনাকে জানতে হবে। হোয়াট ইজ QMS, কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার জানতে হবে। হোয়াট ইজ বেস্ট প্রোডাকশন, প্রোডাকশন বেস্ট সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস বা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আপনার টোটাল জানতে হবে। এজ এ ম্যানেজার হিসাবে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। এই পয়েন্টগুলো থেকে বা এই যে বিষয়গুলো আমি আলোচনা করছি সেখান থেকে আপনাকে কোয়েশ্চেন করতে পারে, আপনাকে রিটেনও আসতে পারে এবং আপনাকে মৌখিক কোয়েশ্চেনও করতে পারে। সো আপনি ভালো করে স্টাডি করে আপনার প্রস্তুতি নেবেন। এখন আমরা আলোচনা করব জব রেসপন্সিবিলিটিস কি একজন ক্যান্ডিডেট উইল বি রেসপন্সিবল ফর মেকিং এফেক্টিভ মান্থলি প্রোডাকশন প্ল্যান, অ্যাডভান্স প্ল্যান of the orders in consultation and coordinate with marketing and merchandising production head management team. আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে এবং যা জানতে হবে প্রোডাকশন প্ল্যান সম্পর্কে জানতে হবে, প্ল্যানিং মান্থলি প্ল্যান সম্পর্কে এবং উইকলি প্ল্যান সম্পর্কে জানতে হবে, অ্যাডভান্স প্ল্যান, অ্যাকশন প্ল্যান, এবং আপনি যাদেরকে সহযোগিতা করতে হবে, মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট রয়েছে, প্রোডাকশন হেড রয়েছে, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং ম্যানেজমেন্ট টিম যারা আছে তাদের সাথে আপনার কমিউনিকেশন বিল্ড আপ করেই কাজ করতে হবে। Reviewing production plan with capacity and strength along with ensuring timely shipment through strong production follow-up. আপনাকে অবশ্যই প্রোডাকশন প্ল্যান তৈরি করতে হবে ক্যাপাসিটি অনুযায়ী এবং ক্যাপাসিটি টাইমলি আপনাকে প্রোডাকশনটা অ্যাচিভ হচ্ছে কিনা সেই বিষয়টি আপনার জানতে হবে এবং শিপমেন্ট পর্যন্ত আপনাকে সেটা ফলো আপে রাখতে হবে। Order status monitoring and regular schedule meeting with merchandising, production and fabric department for order planning and proper line allocation of the style. অর্থাৎ আপনাকে অবশ্যই অর্ডার মনিটরিং করতে হবে এবং প্রত্যেক মিটিংয়ে আপনি অ্যাটেন্ড হতে হবে। প্রোডাকশন, ফেব্রিক ডিপার্টমেন্ট বা প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে আপনাকে কাজ কীভাবে বন্টন করতে হবে সেই বিষয়টি আপনাকে করতে হবে। Ensure the accurate optimal capacity planning while ensuring cost reduction, increase profitability. অর্থাৎ আপনাকে ওয়েস্টেজ কমাতে হবে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং সর্বোচ্চ প্ল্যান দিয়ে আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে। সেই বিষয়টি আপনাকে প্রত্যেক দিন কাজ করতে হবে। Always be updated on production status, whether it is meeting the production plan or not. If not, then make a root cause analysis and give কুইক সলিউশন ফর স্মুথ অপারেশন। অর্থাৎ আপনাকে প্রত্যেকটা প্রোডাকশনের প্রসেস আপডেট করতে হবে, মিটিংয়ে সেটা সাবমিট করতে হবে এবং সেই প্ল্যান অনুযায়ী যদি আপনাকে অ্যাচিভ না করতে পারেন সেক্ষেত্রে কেন
করতে পারে না সেই রুট কজটা আপনাকে অ্যানালাইসিস করে বের করে আপনাকে সলিউশন দিতে হবে এবং প্রত্যেকটা প্রোডাকশন বা অপারেশন যাতে স্মুথলি চলে সেক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে। বিল্ডিং রিলেশনশিপ উইথ মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট অ্যান্ড প্রোডাকশন পিপুল ফর স্মুথ অপারেশন, আপনাকে অবশ্যই রিলেশনশিপ ডেভেলপ করতে হবে মার্চেন্ডাইজের ডিপার্টমেন্টের সাথে এবং প্রোডাকশন পিপুল যাতে প্রোডাকশনটা ভালোভাবে করে সেক্ষেত্রে আপনাকে অনেক কাজ করতে হবে প্রত্যেকদিন। ম্যানেজ প্রোডাকশন প্ল্যানিং স্টাফ অ্যান্ড শিডিউলিং অফ র মেটেরিয়াল টু মিট প্রোডাকশন শিডিউল, আপনাকে অবশ্যই প্রত্যেকটা প্ল্যান ঠিক মতন হচ্ছে কিনা অ্যাচিভ হচ্ছে কিনা সেই বিষয়টি আপনাকে অবশ্যই স্টাফদেরকে প্রতিনিয়তই জানাতে হবে এবং সেই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে বা র প্রবলেম থাকে, র মেটেরিয়ালস বা অ্যাক্সেসরিজ যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি তাদেরকে জানিয়ে প্ল্যানটা সঠিকভাবে অ্যাচিভ করার ওয়েটা বের করতে হবে। স্টাডি অ্যান্ড রেকর্ড টাইম অ্যান্ড মোশন, আপনাকে অবশ্যই স্টাডি করবেন, ওয়ার্ক স্টাডি করবেন এবং রেকর্ড রাখবেন প্রত্যেকটা টাইম এবং মোশন, মেথড অ্যান্ড স্পিড ইনভলভ ইন পারফরমেন্স ফর প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন যাতে আরও স্মুথলি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক স্টাডি করতে হবে এবং স্টাডি রেকর্ড টাইমটা রেকর্ড রাখতে হবে। মেনটেনেন্স অ্যান্ড আদার ওয়ার্কার অপারেশন ফর সার্চ পারপাস এস এস্টাবলিশিং স্ট্যান্ডার্ড প্রোডাকশন রেট অর ইমপ্রুভিং এফিসিয়েন্সি, আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রত্যেক দিন WIP নিয়ে কাজ করতে হবে এবং সেখানে যদি কোনো ধরনের বটলনেক হয় সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে এবং প্রত্যেক প্রোডাক্টিভিটি আপনাকে অবশ্যই উন্নতি করতে হবে এবং এফিসিয়েন্সি আপনাকে দক্ষতা বাড়াতে হবে। ইভ্যালুয়েট স্টাফ পারফরমেন্স, নিউ অপারেটর স্কিল অ্যাসেসমেন্ট, আপনাকে অবশ্যই স্টাফদের পারফরমেন্স উন্নতি করতে হবে এবং আপনার যে স্টাফ রয়েছে তাদের যারা নতুন স্টাফ রয়েছে তাদের অ্যাসেসমেন্ট করতে হবে, মূল্যায়ন করতে হবে, ইনশিওর নিশ্চিত করতে হবে, প্রো ডিসিপ্লিন নিশ্চিত করতে হবে, আইডেন্টিফাই ট্রেনিং, যদি কোনো ট্রেনিংয়ের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনাকে সেই ট্রেনিংটা নিশ্চিত করতে হবে। অ্যান্ড ম্যানেজ দেয়ার কেরিয়ার ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রত্যেক লোকের বা প্রত্যেক স্টাফের আপনার কেরিয়ারটা বিল্ড আপ কীভাবে করতে হয় সেই বিষয়টি আপনাকে তদারকি করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো এই ছিল এজ এ ম্যানেজার, আইই ম্যানেজার হিসেবে জব রেসপন্সিবিলিটি রয়েছে। আশা করি বুঝতে পারছেন। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান বা স্কিলটা ডেভেলপ করতে চান, সেই বিষয়ে কমেন্টস বক্সে জানালে আমি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।